নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ববিতা ঘরে বাইরে সংসারে আবারও স্বাগত জানাই সবাইকে। আজকে একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে, তোমরা সবাই দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এ দেখো, এ কেমন বদমাইশি করছে, ক্যামেরা দেখে ক্যামেরাটা নেবে, ফোনটাকে নেবে ও। এখানে বস। আজকে আমার সকালের টিফিন হয়ে গেছে, আমার বাবুরও সকালবেলা খাবার হয়ে গেছে। এরকম মা খেতে বসেছে, মুড়ি খাচ্ছে, আলু ভাজা আর মুড়ি, তাই না? আলু ভাজা আর মুড়ি, আজকে সকালের জলখাবার হচ্ছে আলু ভাজা আর মুড়ি। আজকে যেহেতু পূর্ণিমা পুজো হয়েছে বাড়িতে, সেজন্য আজকে সবই নিরামিষ হবে, আর নিরামিষই খাওয়া দাওয়া হবে। দেখো, পুজো করে বাড়িতে এসছে, দিয়ে যে চাল আজরানো হচ্ছে, তাই তো? কলাটা দেখাও কত বড়, কাঁচকলাটা। এই যে ফল সব ধুতে হবে। এই কাঁচকলাটা কত বড়, বাবা, হাতে ধরো, বাপ রে, বিরাট। এই যে সিন্নি প্রসাদ। কোন বাড়িতে পুজো হয়েছে এটা? পালবাড়ি। পালবাড়ি, পালবাড়ির পুজো। এই একটা কাঁচা কলা, কটা পটল, দুটো কলা, গোটা কলা। চলো বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরের অবস্থা দেখি কিরকম। এই যে মশলা বাটতে বাটতে উঠে পড়েছি। এঁচড় সেদ্ধ বসিয়েছিলাম, আর এই যে আলু রয়েছে বাটিতে ধোয়া। তো চলো, আজকে নিরামিষ এঁচড়। তো আজকে নিরামিষ এঁচড় হবে। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চলো আজকে দেখতে থাকো। ছোলার ডাল ভিজানো আছে, ছোলার ডাল ভিজিয়ে রাখা হয়েছে, মা সকালবেলা ভিজিয়ে দিয়েছে। তো আমার ছেলেকে সাবু খাওয়াবো। দেখতেই পেলে বন্ধুরা, সাবুটা ভিজিয়ে দিলাম, মশলা বাটতে বাটতে উঠে পড়েছিলাম, আর মনে পড়ে গেল যে আমার ছেলেটা সাবু ভিজানো হয়নি, তো ভিজিয়ে দিলাম। এই দেখো, এখন একটু জিরে, একটু মৌরি, একটু জায়ফল, আদা আর লঙ্কা বেটে নিচ্ছি। তো এটা এঁচড়ের তরকারিতে দেব, এটা এঁচড়ের তরকারিতে দেওয়া হবে। আর এঁচড়ের তরকারিতে নিরামিষ মশলা বলতে এইগুলোই দেওয়া হয়, আর জায়ফল দিলে কি ফ্লেভারটা ভালো আসে, ওই জন্য একটু জায়ফলও দিলাম। তো আমি ভালো করে মিহি করে বেটে নিচ্ছি মশলাটা। বন্ধুরা তোমরা দেখতে থাকো আর পাশে থেকো, অনুরোধ করছি পুরো ভিডিওটা তোমরা দেখবে। তো বন্ধুরা, আমার মশলা বাটা প্রায় শেষের দিকে। দেখো, এবার লাস্টে একটুখানি বেটে তুলে নেবো একটা প্লেটে তুলে নেবো। তো তুলে নিয়ে এবার যাবো একটু রান্নার কাছে, দেখি। তো এবার ভালো করে শিলটা তুলে দিচ্ছি বন্ধুরা, ভালো করে ধুয়ে শিলটা তুলে দিচ্ছি। শিলে বাটা মশলা ফ্লেভারই আলাদা, গন্ধই আলাদা, রান্নার স্বাদও আলাদা হয়, তাই না? তো এই দেখো, বাবুকে নিয়ে এখন ফল, দেখো বন্ধুরা, তো বাবুকে নিয়ে বসে পড়েছি। এ দেখো, এক জামবাটি ফল নিয়ে, সে পূর্ণিমার পুজোতে পেয়েছিল, সে ফলগুলো নিয়ে বসে পড়েছি। এখন খেয়ে নেবো। আমার ছেলেটা আমসত্ত্ব, তরমুজ এসব খেতে ভালোবাসে, ওকে
ওকেও খাওয়াবো, আমিও খাবো, শাশুড়িকেও বলবো খাও। তো সবাই খেয়ে নেবো। এবার একে একে ফল খেয়ে নিচ্ছি। প্রসাদ তো আর ফেলে দেওয়া যায় না, সবাইকে দিয়ে তারপরে যেটুকু থাকে আমরা খাই। সবাই বলতে পাড়ার লোকেদের দেওয়া হয়, তারপরে আমরা খাই। তো খেয়ে নিচ্ছি এখন। বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকেও। আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখবে। তো চলো খেয়ে নেওয়া যাক। জল খাবারে ছেলেটাকে কিছু খাওয়াইনি, শুধু ফলের রসই খাইয়েছি। তো দেখো একটা লেবু পেয়েছে অর্ধেক, ওই লেবুটা রস করে দিচ্ছিলাম। ওর হাত থেকে আঙুরটা কেড়ে নিচ্ছিলাম বলে আবার কান্না করছিল। তো লেবুর রসটা করে দিচ্ছিলাম। লেবুর রসটা এত টক, লেবুটা সে খাওয়া গেল না, সে নিজেকেই খেতে হলো। খেয়ে দেখলাম প্রচুর টক ছিল। তারপরে মৌসুম্বি লেবু পেয়েছিল, সেই লেবুটা আবার রস করে খাইয়ে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এই যে গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকে এঁচোড়টা ভালো করে রান্না করব বলে। বন্ধুরা তেল দিয়ে দিলাম। তো এরপরে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা 2-8খানা করে দিয়ে দেবো। এবার আলুগুলো দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো আলুগুলোকে। এই যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেবো, একটু মিডিয়াম হিটে দিয়ে একটু ঢাকা দিয়ে ভাজবো, যাতে আলুটা হালকা সিদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি আবার দেখছিলাম খুন্তি দিয়ে টিপে যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। দেখলাম না, হয়নি। ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিলাম। তো এবার যে মশলাটা বেটে রেখেছিলাম শিলে, সেই মশলাটা দিয়ে দিলাম। সেই মশলাটা দিয়ে আবার জলটাও দিয়ে দিলাম। তো দেখো নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া অবধি। মশলা থেকে দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তেল ছাড়া অবধি ভালো করে কষে নিলাম। এবারে আমি এঁচোড় সিদ্ধ করা সেই এঁচোড়টা দিয়ে দিলাম। ভালো করে এঁচোড় দিয়ে কষে নেব মশলার সঙ্গে। ভালো করে কষার পরে যে সিদ্ধ ডালটা 2টো সিটি দিয়ে রেখেছিলাম ডালে, ছোলার ডালে, তো 2টো সিটি দেওয়ার পরে যে আবার দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা ভালো করে একটু নাড়াচাড়া করে এবার আমি আবার কুকারে 2টো সিটি মারবো। 2টো সিটি দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো, কড়াইটা ধুয়ে জল দিয়ে এবার 2টো সিটি মেরে দেবো। দিয়ে নামাবার আগে একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে দেবো। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আমার প্রেশার কুকারে সিটি পড়তে থাকুক। আবার একটু নুন দিলাম, নুন দিয়ে দিলাম। এই যে আমার বাবু স্নান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো।
বাই বলে দাও, টাটা বলে দাও। তো বন্ধুরা, আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি। এই যে এই চুড়িদারটা পরেছি, আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি। একটু যাব বেড়াতে, একটু ব্যাংকেও যাব, কাজ আছে। চলো তোমরা দেখতে থাকো, আজকে সারাদিন কি কি করলাম তোমরা অবশ্যই দেখতে পেলে। চলো আজকে দেখতে থাকো, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তারপর আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম, একটু ব্যাংকেও গেছিলাম, কাজ ছিল, যাই হোক। তো এ দেখো বন্ধুরা, তারপরে মাঝখানেটা শ্যুট করা হয়নি, সন্ধ্যেবেলাটা। দেখো আমার বাবু ঘুমিয়ে গেছে, একবারে রাতে খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। ঠিক আছে, আজকে ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা। আশা করছি পুরোটাই তোমরা আমার পাশে ছিলে আর থাকবে আর আছো। তো আজকের মতন বাই, টাটা।